আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই বেশ ভালো আছেন। আর্জেন্টাইন ইয়াং স্টার ফ্রাঙ্কো মাস্তান্তুয়ানোর ক্যারিয়ার কোন দিকে যাইতেছে? মাস্তান্তুয়ানো কি সামনের সিজনে রিয়াল মাদ্রিদে থাকবে নাকি অন্য কোনো ক্লাবে লোনে যাবে? মাস্তান্তুয়ানোর ভবিষ্যৎ আসলে কি? দেখেন, রিয়াল মাদ্রিদ কিন্তু রিভার প্লেট থেকে মাস্তান্তুয়ানোকে অনেক প্রত্যাশা নিয়ে সাইন করাইছে। মাস্তান্তুয়ানোর পিছনে রিয়াল মাদ্রিদের ভালো একটা ট্রান্সফার ফিও খরচ হইছে। মাস্তান্তুয়ানোকে রিয়াল মাদ্রিদ লম্বা একটা প্ল্যানে সাইন করাইছে। তবে রিয়াল মাদ্রিদে মাস্তান্তুয়ানো প্রথম সিজনে পুরোপুরি ব্যর্থ বলা চলে। রিয়াল মাদ্রিদের প্রত্যাশা অনুযায়ী মাস্তান্তুয়ানো প্রথম সিজনে পারফর্ম করতে পারে নাই। এই যে গত সিজনে রিয়াল মাদ্রিদের জার্সিতে মাস্তান্তুয়ানোর সব কম্পিটিশন মিলিয়ে 36টা ম্যাচে মাঠে নামার সুযোগ পাইছে, যেখানে মাস্তান্তুয়ানো মাত্র 3টা গোল করছে। মানে তাকে নিয়ে যে হাইপটা উঠছিল সে তার সিটে ফটো পূরণ করতে পারে নাই। যার কারণে আমরা গত সিজনের শেষের দিকেই শুনছিলাম যে রিয়াল মাদ্রিদ মাস্তান্তুয়ানোকে সেল করে দিবে বা কোনো ক্লাবে লোনে পাঠাবে। তবে রিয়াল মাদ্রিদের নতুন কোচ যিনি হোসে মরিনহো, তিনি আসার পরে কিন্তু এরকম একটা গুঞ্জন আমরা দেখছি যে হোসে মরিনহো মাস্তান্তুয়ানোর উপরে সন্তুষ্ট। মাস্তান্তুয়ানোর স্কিল দেখে, অনুশীলনে তার পারফরমেন্স দেখে হোসে মরিনহো মাস্তান্তুয়ানোর উপরে ভরসা রাখবে এবং মাস্তান্তুয়ানোকে হোসে মরিনহো তার প্ল্যানে রাখবে। কিন্তু কিছুক্ষণ আগে রিয়াল মাদ্রিদ একদমই ক্লিয়ার করে দিছে যে রিয়াল মাদ্রিদ সামনের সিজনের জন্য মাস্তান্তুয়ানোকে রাখতেছে না, মাস্তান্তুয়ানোকে রিয়াল মাদ্রিদ লোনে পাঠাবে। এখন লোনের প্রশ্নটা যখন আসছে তখন মাস্তান্তুয়ানোকে লোনে নেওয়ার জন্য সবচেয়ে বেশি আগ্রহ ছিল মাস্তান্তুয়ানো সাবেক ক্লাব রিভার প্লেটের। মাস্তান্তুয়ানোরও কিন্তু আগ্রহ ছিল রিভার প্লেটে ফিরে যাওয়া। তবে এখানে রিয়াল মাদ্রিদ কোনোভাবেই মাস্তান্তুয়ানোকে রিভার প্লেটে লোনে পাঠাবে না। রিয়াল মাদ্রিদের প্ল্যান যেটা, সেটা মাস্তান্তুয়ানোকে রিয়াল মাদ্রিদ ইউরোপে রাখবে, এমন একটা ক্লাবে তাকে লোনে পাঠানো হবে যেখানে মাস্তান্তুয়ানো পুরোপুরি গেম টাইম পাবে, নিজেকে প্রুভ করার আবার সুযোগ পাবে। যেভাবে রিয়াল মাদ্রিদ কোমর নিকোফাসকে পাঠাইছিল আরেক আর্জেন্টাইন, এরপরে গত সিজনে ব্রাজিলিয়ান লুইস এনরিকে পাঠাইছিল অলিম্পিক লিওতে, সেরকমই মাস্তান্তুয়ানোকে এরকম একটা ক্লাবে লোনে পাঠাইতে চাই যেখানে মাস্তান্তুয়ানো গেম টাইমের নিশ্চয়তা থাকবে এবং মাস্তান্তুয়ানো নিজেকে প্রমাণের সুযোগ পাবে। এখন রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে আসলে যেই দুইটা ক্লাবের রিউমার সবচেয়ে বেশি দেখতেছি, একটা ফিওরেন্তিনা আর একটা রোমা। দুইটা ইতালির ক্লাব। এই দুইটা ক্লাবে মাস্তান্তুয়ানোকে লোনে পাঠানোর গুঞ্জনটাই সবচেয়ে বেশি দেখতেছি। এখন রোমা আসলে আমার কাছে মনে হয় না যে মাস্তান্তুয়ানোর জন্য ভালো হবে। ওইখানে 3জন আর্জেন্টাইন ফুটবলার আছে, সান্তিয়াগো ক্যাস্ট্রো, ফাউলো দিবালা এবং আপনার আরেকজন মাতিয়াস সোলে। এই 3জন আছে। এখন মাতিয়াস সোলে এবং ফাউলো দিবালা অনেকটাই মাস্তান্তুয়ানো টাইপের প্লেয়ার। মানে এই 3জনের পজিশনই অনেকটাই সেম। সেক্ষেত্রে মাস্তান্তুয়ানো যদি যায়, রোমায় মাস্তান্তুয়ানো হয়তো বা খুব বেশি গেম টাইমের আসলে নিশ্চয়তা থাকবে না, খুব বেশি গেম টাইম মাস্তান্তুয়ানো পাবে না। সো আমার কাছে মনে হয় যে ফিওরেন্টিনা মাস্তান্তুয়ানোর জন্য লোনে যাওয়ার একটা ভালো অপশন হইতে পারে। এখন রিয়াল মাদ্রিদ আর ফিওরেন্টিনা যদি শেষ পর্যন্ত সমঝোতায় পৌঁছায়, তাহলে মাস্তান্তুয়ানোকে আমরা সামনের সিজনে ফিওরেন্টিনার জার্সিতেই দেখতে পাবো। মাস্তান্তুয়ানোর বয়স মাত্র 18 বছর, সামনে এখনো লম্বা একটা ক্যারিয়ার পড়ে আছে, নিজেকে আসলে প্রমাণ করার এখনো লম্বা একটা সময় তার কাছে আছে। আশা করি যে মাস্তান্তুয়ানো ফিওরেন্তিনায় যাক বা রোমায় যাক বা অন্য কোনো ক্লাবে যাক, মাস্তান্তুয়ানো নিজেকে প্রুভ করবে এবং আবারও রিয়াল মাদ্রিদে ফিরে আসবে।